পার্বত্য জেলা সম্মানিত ভিক্ষু সংঘ সবাই প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা রইল। আজকে আমরা পার্বত্য ভিক্ষু সংঘ সহ 15টি সংস্থার সমন্বয়ে আপনার বিজ্ঞপ্তি রিলিজ করতে যাচ্ছি। বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিষ্ঠিত অনুষ্ঠান উদযাপন না করার সিদ্ধান্ত 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সংঘের পক্ষ থেকে পার্বত্যবাসী সহ বাংলাদেশের অসাম্প্রদায়িক ও শান্তিকামী সকল দেশবাসীকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে গত 18 সেপ্টেম্বর জৈনক ব্যক্তি মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধৃত হয়ে গণপিটুনির শিকার হন। পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বা সাথে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা ঘটে। তথ্যটি খাগড়াছড়ি সদর থানার ওসি মহোদয়ের বয়ানে উঠে এসেছে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে 19 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে দিগতলা ও খাগড়াছড়ি সদরে সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়। সেদিন রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ধনঞ্জয় চাকমা, জুলন চাকমা, রুবেল ত্রিপুরা সহ 3 জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এর পরের দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর উক্ত ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ব্যানারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয়। ওই মিছিলের উপর সাম্প্রদায়িক দুর্বৃত্তরা ইট পাটকেল নিক্ষেপ করলে দুর্বৃত্তের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সেটা আবার সহিংস হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা রূপ দেয় এবং তা গোটা রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা রূপে ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক দুর্বৃত্তরা রাঙ্গামাটির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও ঘর বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এমনকি রাঙ্গামাটি ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনীর সুকির আনুমানিক 100 গজ দূরত্বে অবস্থিত আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি রাঙ্গামাটি সদরস্থ ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্ত্রী বিহারেও ব্যাপক হামলা, লুটপাট ও বাঙালির ধ্বংসযজ্ঞ চালায়। পবিত্র ত্রিপিটক গ্রন্থ ছিঁড়ে ফেলে ও পবিত্র বুদ্ধমূর্তি ভাঙচুর করে। ছোট ও মাঝারি আকারের 10টি পিতলের বুদ্ধমূর্তি ও দান বাক্স লুট করে নিয়ে যায়। এই ছাড়া খাগড়াছড়ির আনন্দ বিহারেও ইট পাটকেল নিক্ষেপ করে বুদ্ধমূর্তিতে মোড়ানো গ্লাস ভেঙে সেখানকার পবিত্র বুদ্ধমূর্তির উপর আঘাত করা হয়। শুধু তাই নয়, উক্ত ঘটনায় অনিক কুমার চাকমা নামক এক কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীদের উপর এভাবে বিনা বাধায় সাম্প্রদায়িক হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, পবিত্র বৌদ্ধ বিহারে আক্রমণ ও বুদ্ধমূর্তি ভেঙে ফেলার এটাই প্রথম ঘটনা নয়। এই ধরনের ঘটনা বারবার সংঘটিত হয়ে আসছে। এইসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগে অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এইসব সহিংস ঘটনা সংঘটিত হয় এবং তাদের নিষ্ক্রিয়তা অথবা পক্ষপাতদুষ্ট আচরণের কারণে সহিংস ঘটনার ব্যাপকতা বৃদ্ধি পায়। তারা জানমালের রক্ষা করার পরিবর্তে পাহাড়ি আদিবাসীদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ির উপর হামলা চালাতে
সহযোগিতা করে অথবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে বলে যা বারবার অভিযোগ রয়েছে। ফলে তুলনামূলক বিচারে প্রতিবারই পাহাড়ি আদিবাসীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উপরে উল্লেখিত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনার কাটতেই 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জনক শিক্ষক সোহেল রানা কর্তৃক 7ম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী ধর্ষণের অভিযোগ করা হয়। অভিযুক্ত জনক শিক্ষককে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে উল্লেখ্য যে আমরা বিদ্যুৎ সংঘ বিচার বহির্ভূত হত্যা বা ফিলিং সহ যাবতীয় হত্যাকাণ্ডকে কখনো সমর্থন করি না। উক্ত দর্শনের ঘটনাকে কেন্দ্র করে আবারও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সেদিন 144 ধারা জারি করে। 144 ধারা জারি থাকা অবস্থায় ও বেছে বেছে পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এইসব হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নি সন্ত্রাস চালানো হয়েছে। কারা এইসব ঘটনা ঘটিয়েছে সেটা স্থানীয় প্রশাসনের জানা থাকার কথা। অতীব দুঃখের সাথে বলতে হয়, এই যাবৎ পার্বত্য অঞ্চলে যতগুলো সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তার কোনোটারই সুস্থ তদন্ত বিচার হয়নি। কখনো কখনো সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বটে, কিন্তু এই যাবৎ কোন তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এই ধরনের লোক দেখানো তদন্ত কমিটি করে ঘটনাগুলোকে বারবার তামাচাপা দেওয়া হয়। পাহাড়ের চলমান সহিংসতা এবং সহিংসতা থামানোর লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলার চরম অব্যবস্থাপনা ও অবনতি দেখে আমরা সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিদ্যুৎ সংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় চরম নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি। পবিত্র ধর্মীয় উৎসব কঠিন শিবদান অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে উৎসাহ বোধ করছি না। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রদ্ধাবান দায়িকা ও পূজনীয় বিদ্যুৎ সংঘের মধ্যে আলোচনা ক্রমে চলতি বছর কঠিন শিবদান অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। সভ্যে সত্তা সুবিধা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রদ্ধালঙ্কার মহাতের মহোদয়, সভাপতি পার্বত্য বিদ্যুৎ সংঘ বাংলাদেশ, বদন্ত তেজপ্রিয় মহাতের, সাধারণ সম্পাদক পার্বত্য বিদ্যুৎ পরিষদ বান্দরবান, বদন্ত গারবংশ মহাতের, সহসভাপতি রাজ নিকায় মার্গ চিতমরম কাপ্তাই রাঙ্গামাটি, বদন্ত আজ্ঞাশ্রী মহাতের, সভাপতি তিরোত্তর বিক্ষু অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বদন্ত সুমনা মহাতের, সভাপতি খাগড়াছড়ি শাসন রক্ষিতা বিক্ষু সংঘ, বদন্ত সুরিয়ন্তা মহাতের, সভাপতি বৌদ্ধ শাসনা বিক্ষু কল্যাণ পরিষদ খাগড়াছড়ি, বদন্ত আজ্ঞা সারাথের, সাধারণ সম্পাদক খাগড়াছড়ি বিক্ষু অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বদন্ত কেশারা মহাতের, সভাপতি মং সার্কেল সংঘ রক্ষিতা বিদ্যুৎ সংঘ গুইমারা খাগড়াছড়ি, বদন্ত উত্তমা মহাতের, সভাপতি মানিকছড়ি বিদ্যুৎ সংঘ খাগড়াছড়ি, বদন্ত সুমনা মহাতের, সভাপতি ওয়ার্ল্ড পিস বিদ্যুৎ সংঘ খাগড়াছড়ি,
বদন্ত খেসারা মহাতেরো সভাপতি রামগড় বিদ্যুৎ সংঘ খাগড়াছড়ি, বদন্ত গুইমারা মহাতেরো সভাপতি গুইমারা সংঘরাজ ওয়াইনা মহাতেরো বিদ্যুৎ সংঘ খাগড়াছড়ি, বদন্ত নন্দা ওয়াইংসা সদস্য বাংলাদেশ। কি কারণে আপনারা যে বন্ধ করলেন এই লাস্টের দিকে আসছে মনে হয় একটু নিচে নামে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শব্দবান দায়িত্ব ও পূজনীয় বিদ্যুৎ সংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছরের কঠিন শিবির অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। একটা প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা জায়গায় আমাদের সরকার যদি আপনাদের নিরাপত্তা দিতে চায়, নিরাপত্তা দেয়, যদি আপনারা যদি সরকার যদি বলে যে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দিব, আপনারা পরিষেবা দান করার আপনাদের কোনো ইচ্ছা আছে কি না? আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা যে নিশ্চয়তা পাবো, আমরা নিশ্চিত থাকবো, এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আস্থা নাই আমাদের। সরকারের যতই নিরাপত্তা ব্যবস্থা করুক না কেন আমাদের কোনো আস্থা নেই।